গুড মর্নিং, গুড মর্নিং মিহি। ওই যে একগাল হাসি দিয়ে দিল, গুড মর্নিং। কালকে এবারে ভোর রাত্রিরে ও কি করেছে, মানে খুব কেঁদেছে, নাক বন্ধ হয়ে গেছে। এখন কি নাক খোলা তোমার? নাক কি খুলেছে? আবার বন্ধ হয়ে গেছে, আবার ড্রপ দিতে হবে। তো শরীরটা ভালো নেই তো, এখন ঘুম থেকে উঠলে এখন বাজে সাড়ে 11টা। তো যাই হোক, ওর প্রচণ্ড আবার ঠান্ডা লেগে গেছে। ওই যে জীবন কৃষ্ণ। আর এখানে দেখো আমি এখন আটা মাখতে বসেছি, আটাটা মাখবো। আজকে আমাদের বৃহস্পতিবার। চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকি। আমি একটু আটাটা মেখে নিই চটপট চটপট করে। আটা মাখা অলমোস্ট কমপ্লিট, কিন্তু আর একটুখানি ভালো করে ডলতে হবে, নাহলে আটাটা ভালো করে মানে নরম হবে না রুটিটা। আর ওই দেখো মিহিকে দেখো, ব্যাস সানাই বাজা শুরু করে দিয়েছি। কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটা এখানে সরিয়ে দিয়েছি, আর দিকে আও আও করছে। আর আমি জলদি জলদি করে কিন্তু আটাটাকে মাখছি। ওই দেখো, ওই যে সানাই বাজাচ্ছে, ব্যাস সানাই বাজানো শুরু। ওই দেখো, ওই দেখো, ব্যাস শুরু। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেখে নিই। ও আবার ওই দিকে আবার তাকিয়ে দেখছে যে মা ফোনটা, ক্যামেরাটা চালিয়েছে। কিরকম ফাঁকা হয়েছে দেখো, কিভাবে কিভাবে ভুলিয়ে রাখতে হচ্ছে। ওখানে ছিল তো, ওখান থেকে টেনে এখানটা নিয়ে এসেছি, এরকম করে টানতে টানতে নিয়ে এসেছি, এনে এখানটা শুয়েছি। এবার ওই দিকে আমি ভাবলাম কি তাহলে তোমাদের দেখাই যে কি করছে। দেখো, ওই দেখো, জিমনাস্টিক জিমনাস্টিক শিখবে। তাকিয়ে দেখছি, এরকম দু হাত দিয়ে পা ধরতে শিখেছে নতুন। দেখো ওই যে দেখছে তোমাকে সবাই, ভর্তি হবে তোমার ক্লাসে, তোমার জিমনাস্টিক ক্লাসে ভর্তি হবে। কত কত নেবে বলো মান্থলি? যে আটা মাখা প্রায় কমপ্লিট। কি তাড়াতাড়ি আটা মাখলাম, আমি এত তাড়াতাড়ি আটা মাখতে পারি না। চট করে বিছনাটা তুলে দাও, এবার ট্যাও ট্যাও আরম্ভ করে দেবে আবার, নালে লিক করে না, ওই যে সাইড দিয়ে কাত হলে বেরিয়ে যায়। হ্যাঁ, এই শীতকালে এক বিছানা হয়, বিছানা তুলতে অনেক সময় লেগে যায়। এমনি তুমি এখানটা ভিজিয়ে দিয়েছে, হাগিস লিক করেছে। চলো হাগিস চেঞ্জ করো। একটু পরেই স্নান করিয়ে দেবো, এখন 12টা বাজতে যায়, 12টা বাজতে 5 মিনিট বাকি। তাও মুখটা একটু পরিষ্কার করে দিই, এটা দিয়ে পরিষ্কার করলে ভালো করে পরিষ্কার করা হবে। তখন তেল মাখাবো তো, তাহলে ময়লাগুলো আবার ওই মুখের মধ্যে, সারা মুখে কিন্তু হয়ে যাবে। তাই অল্প একটু ছিঁড়ে নিয়ে মুখটা পরিষ্কার করে দিই। এখন মিহিকে তেল মাখাবো। মাম্মা বুঝুনি বুঝু, ওর আজকে ভ্যাকসিন ছিল, তো আজকে আর ভ্যাকসিনটা দেবো না। ভ্যাকসিন দিদিকে ফোন করে, মানে সেন্টারে যেখানে দেই ওখানে ফোন করে না করে দিয়েছি, যে কারণ আমাদের যে ভ্যাকসিনের কার্ডটা সেটা ওনার কাছে রয়েছে। তো ঠান্ডা লেগেছে, ওষুধটা চালু করেছি ঠান্ডার, তাই জন্য কিন্তু আমি এই সর্দি, মানে শরীরটা খারাপ, তাই জন্য এখন ভ্যাকসিন দেবো না। শরীর খারাপ থাকলে ভ্যাকসিন দেওয়া উচিত নয়। এই যে মাম্মা, একটুখানি না চটকাতে ভালো লাগে, একটুখানি চটকাতে ভালো লাগে, একটুখানি চটকাতে ভালো লাগে পঞ্চকে। এটা কি? দেখেছো কিরকম কাশি আর ঠান্ডা লেগেছে। ও
যে চটকা 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 चटके चटकी करी ना जमाती चटके चटकी करी कुछ 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 হাত দুটো পুরো ঠান্ডা হয়ে গেছে আবার ম্যাডামের পা খুব ঘেমে যায় নাটু বাচ্চা নাকটা পরিষ্কার করতে পার ওই যে আর কিছু না হলে পাটা তুলে জয় জগন্নাথ এটা খেতে তুলে নিয়েছি মিহিকে নিয়ে তো ছাদে আসলাম একটুখানি মানে রোদ পোয়াতে তেল মাখিয়ে দিয়েছি একটু 5 মিনিট রোদে দাঁড়াই তারপরে গিয়ে স্নান করাবো এই যে মাম্মা এই যে রোদে ভালো করে এরকম করে তাকাতে পারে না এরকম করে থাকে একটুখানি 5 মিনিট হাঁটাচলা করি তারপরে নিচে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেবো এই যে সবাইকে বলে গুড আফটারনুন হ্যালো তো এখন মানে বসে পড়েছি মিহিকে কোলে নিয়ে এখন ছেলেকে ভাত খাওয়াবো ও এখন কাঁদবে মানে শোবে না ঘুম পাড়িয়েছিলাম ঘুম মানে 2-3 মিনিট ঘুমিয়েছি তারপরে উঠে পড়েছে এখানে খাবারের দিকে তাকিয়ে আছে দেখছে আর এরকম করে খাওয়াবো তো আর বসে বসে দেখবে দাঁড়াও দেখতে থাকো আর প্রতিদিন এরকম করে খাওয়াই আর ও বসে থাকে পেয়েছি এখানে আসবি ওটার উল্টো কেন তুই আয় আবার তো ওখানে যাবি ওটা নিয়ে আয় ওকে খাওয়াবো আর দেখবে এরকম করবে হ ও আজকে হচ্ছে নিরামিষ তোমাদের বলে দিই কী কী রান্না হচ্ছে আলু ফুলকপি আর পনির দিয়ে তরকারি আর হচ্ছে পালং শাক ডাল ঠাল আজকে হয়নি পালং শাকের তরকারি আর হচ্ছে সিমইয়ের পায়েস এই শীতে প্রথমবার হলো সিমইয়ের পায়েস কিন্তু গুড় ছাড়া হ্যাঁ আমি না গুড়টা একদম পছন্দ করি না কিছু মনে করো না যারা গুড় খেতে পছন্দ করো অবশ্যই তাদেরকে ছোট করছি না যেরকম আমাদের বাড়িতেই সবাই গুড় খেতে পছন্দ করে নতুন গুড় কিন্তু আমার নতুন গুড় ভালো লাগে না কিন্তু নর্মাল মানে পায়েস আর আমি আজকে কিন্তু এখন রুটি খাবো ভাত খাবো না ভাত খেতে ইচ্ছা করছে না ঠান্ডার মধ্যে চলো তাহলে খাইয়ে নিই তারপরে এবারে আসছি টাটা প্রতিবারের মতন আমি খেতে বসে দেখো কিছুটা খাওয়া হয়ে গেছে মানে হাফ রুটি খাওয়া হয়ে গেছে আবার মনে পড়েছে ভিডিও করে নিই তো বেগুন ভাজা ফুলকপি পনির দিয়ে তরকারি পালং শাকের তরকারি আর সাথে রয়েছে এরকম কাঁচা লঙ্কা আর রুটি শীতকালে বাস খাবারটা ওয়াও চট করে খেয়ে নিই আর ওই মিহি ওখানে ঘুমোচ্ছে আমার ছেলেকে যাবো পড়তে দিতে চলো খাবারটা খেয়ে নিই টাটা বাবা গান শোনাচ্ছে দুজনে এখন গানের রেওয়াজ করছে কি গান এটা আরে চোখে জল কেন রে দুজনে গান শুনছে ঘুম থেকে উঠে না শোনাচ্ছে সবাইকে গান গুড ইভিনিং সবাইকে তো দেখো এখন চা বসালাম
এটা আমার চা নয়, এটা আমার বরের জন্য আর শাশুড়ির জন্য চাটা বসিয়েছি। তো এটা বানাবো হচ্ছে, সবাই এতদিন খেয়েছো গ্রিন টি, এখন আমি বরকে করে খাওয়াচ্ছি অরেঞ্জ টি। অরেঞ্জ, এই যে এই অরেঞ্জের খোসাগুলো দিয়ে অরেঞ্জ টি বানাবো। ছোট ছোট করে লেবুর খোসাগুলোকে মানে মানে লেবুর খোসাগুলোকে, লেবুগুলো খাওয়া হয়ে গেছে, খোসাগুলো এরকম রেখে দিই, দিয়ে এরকম করে অরেঞ্জ টি কিন্তু বানিয়ে যেরকম লিকার দিয়ে করে সেরকম কিন্তু একবার জাস্ট অল্প করে একটুখানি ধুয়ে নেব। এরকম জলটা দিয়ে দিয়েছি, চায়ের জলটা, আর লেবুগুলো অল্প ধোবো একবার, জাস্ট গায়ে অনেক সময় ময়লা থাকে তো সেগুলো। এটা দিয়ে ভালো করে আগে ফুটবে, তারপরে কিন্তু চা পাতা দেবো, যে যেরকম চা পাতা খাও সেরকম, মানে যেই কোম্পানির খাও সেরকম চা পাতা। আর হচ্ছে যে মিষ্টি খেতে চাও চিনি দেবে, আর না খেতে চাইলে না দেবে, মধু দিয়েও কিন্তু খেতে পারো। তো বরের জন্য ভালোবেসে বানাচ্ছে হচ্ছে অরেঞ্জ টি, আর তোমরা যদি খেতে চাও চলে আসতে পারো। তো এটা একটুখানি ফুটুক, আমি ততক্ষণ একটু টয়লেট করে আসি। এই যে দেখো জলটা এখন একটু ফুটে গেছে অরেঞ্জ টিটা, তো আরও ভালো করে কিন্তু ফোটাতে হবে, আর একটুখানি জলটা শুকোবে, তারপরে কিন্তু আমি চা পাতাটা অ্যাড করবো। তো এরকম টকবক করে কিন্তু আর একটুখানি, আর 2 মিনিট 1 মিনিট কিন্তু ফোটাবো। চলো এবার চা পাতাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিই। এই যে দেখো গরম গরম অরেঞ্জ টি, দেখতে কিন্তু একদম লিকার চায়ের মতনই কিন্তু হয়েছে। চলো ওদের দিয়ে আসি। এই যে দেখো সূর্য এখন পড়ে আসলো, ও দাদাভাই পড়ে চলে এসেছে, আর এখন দাদাভাই কোলে যাবে বলে কেরম করছে, তাই না বল বাবু? হ্যাঁ কেরম করছিল? লাফাচ্ছে যাওয়ার জন্য, লাফাচ্ছে, মা রাখতে পারছে না। মা রাখতে পারছে না, এবার ওর কাছে যাবে, অনেকক্ষণ পর দেখেছে তো ওকে, এখন ওর কাছে যাবে। তা আমি ওকে এখন খাবার নিয়ে এসেছি, আমার ছেলের খাবারটা নিয়ে এসেছি, ওকে খাইয়ে দিই, আর ওর দেখি কতক্ষণ থাকে, ওর তো আমার মুড আছে তাই না, কতক্ষণ থাকে, আমার যতক্ষণ থাকে থাকুক, আমি খাইয়ে দিই, তাই তো? এই যে দাদাভাইকে খাইয়ে দিচ্ছি, নাহলে সবসময় তো আমার কোলে থাকে, আমি খাইয়ে দিই। আজকে আমি বললাম ঠিক আছে তুই ওর কাছে যাবে, এরকম করছে খাওয়ার সময়, তাই আমি বললাম তুই একটুখানি নে, বেশিক্ষণ থাকবে না অবশ্য, তখন আমি কোলে নিয়ে নেবো, আর আমি ওকে খাইয়ে দিই খাবারটা, রাতের ডিনারটা, তাই না মিহি? দাদাভাই কোলে উঠেছ মাম্মু, দাদাভাই কোলে উঠেছে সোনা, আমার সোনা। হাত বের করে এরকম করছে। হাত বার করে এরকম করছে, হ্যালো করছে সবাইকে, হ্যালো গাইস বলে দাও, হ্যালো গাইস। হ্যাঁ কি কি হয়েছে? কত 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 দেখছে মা ওকে খাইয়ে দিচ্ছে, আমাকে তো খাওয়াচ্ছে না, দাদাভাইকে খাইয়ে দিচ্ছে, আমাকে তো খাওয়াচ্ছে না। খাবারের দিকে তাকিয়ে রয়েছে, তোমাকে দিচ্ছি না মাম্মা। বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে মানে সবার কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যায়, এইটারও ঠান্ডা লেগেছে, এইটারও ঠান্ডা লেগেছে, দুটোরই কাশি, দুটোরই সর্দি কাশি দুটোই লেগেছে, যেরকম দাদার সেমনি বোনের। কোথা থেকে যে এদের এত ঠান্ডা লাগে, এত যত্ন করা হয় তারপরও এদের ঠান্ডা লেগে যায়, মানে শরীর খারাপ হয়ে যায়। দেখো কেম করতে, দেখো। চলো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে তোমরা আজকে ভিডিওটা শেষ করো, কি বলবে সবাইকে? টাটা বাই বাই, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, আর যারা যারা নতুন এসছে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে, আর যারা যারা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ও মা কি সুন্দর করে বললি তো, সবাইকে বলে দাও টাটা, টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।